এক ধরনের কর্তৃত্ববাদের তো জোয়ার চলছে বিশ্বব্যাপী, সেখান থেকে এই বিপরীত স্রোতে নিয়ে আসা খুব কঠিন কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই কি বলে সম্মানিত ব্যক্তি, চেষ্টা করছেন তিনি, একই সঙ্গে বলবো যে একই সঙ্গে দুর্বলও। হ্যাঁ, সফল হবে। আমি একটু হুমায়ুন কবির ভাইয়ের কাছে যাই। হুমায়ুন কবির ভাই, মানে সবসময় তো একটা শঙ্কা থাকে যে নতুন সরকার, নতুন বাংলাদেশ, মানে আমরা তো প্রচ্ছন্ন এক ধরনের প্রভাব দেখে আসছি বিদেশি রাষ্ট্রের, সবসময় এক ধরনের বিদেশি শক্তির কথা আমরা শুনি। নতুন বাংলাদেশ ২৪ পরবর্তী বাংলাদেশ, সেই আশঙ্কা কতটুকু কাটলো? বিদেশি শক্তি, বিদেশি বলয় দ্বারা প্রভাবিত না হয়ে দেশের মানুষের জন্য রাজনীতি করে যাওয়ার। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন। এখানে দুইটা জায়গা বা দুইভাবে আমি দেখব। একটা হচ্ছে ধরেন আমাদের বিভিন্ন কারণেই, বাস্তব কারণেই বিদেশ নির্ভরতা আমাদের আছে। সেটা আপনি ৭১ পরবর্তী সময়ের অবস্থা যদি দেখেন, এবং এখনও আমরা বলি আমাদের জিডিপি ২%-ও আমরা বাইরের পৃথিবীর সহায়তা নেই, আর্থিক সহায়তা নেই। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমাদের বার্ষিক যে পরিকল্পনা, আমরা এডিপি যেটাকে বলি, এটার 35%-এর মতো কিন্তু এখনও বিদেশি সাহায্যের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তার অর্থ হচ্ছে আমরা এখনও আমাদের উন্নয়ন অভিযাত্রায়, আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমরা এখনও বিদেশ নির্ভরতার মধ্যে আছি। এটা বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তার পাশাপাশি এটা থাকার পরেও কিন্তু যে জায়গাটা দরকার, যে জায়গাটা আমরা পারিনি, সৌরভ ভাই যেটা বললেন, সেটা হচ্ছে যে আমাকে আমার নিজস্ব আত্মমর্যাদা বোধ এবং আমার সমস্যাগুলোকে নিজে সমাধানের জন্যে যে সক্ষমতা, এই সক্ষমতাটা আমরা তৈরি করতে পারিনি। ফলে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই আমি বলবো যে বাংলাদেশের নিরাপত্তা বলেন, আমাদের আত্মসম্মানের প্রতি যে মানে চ্যালেঞ্জগুলো বলেন, এটা মূলত আমাদের অভ্যন্তরীণ সূত্র থেকে উদ্ভূত। কারণ আমাদের যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক কাঠামোটার মধ্যে পারস্পরিকভাবে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারিনি বিভিন্ন কারণে, গত ৫৩ বছরে সেটা করা সম্ভব হয়নি। ফলে আমাদের বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টররা যারা আছেন তাদের দেশের বাইরের প্রতি একটা নির্ভরতা আছে, এবং তার সূত্র ধরেই কিন্তু বিদেশি শক্তি এখানে ঢোকে। তো কাজে আমার যদি এই জায়গাটা না থাকতো, এই স্পেসটা যদি বাইরের উপর নির্ভরতা না হয়ে আমরা নিজেদের উপর নিজেরা পারস্পরিকভাবে নির্ভরশীল হতে পারতাম, তাহলে আমার ধারণা বাংলাদেশ অনেক সম্মানজনকভাবে আমরা বাঁচতে পারতাম। এবং আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে নতুন প্রজন্ম সেই জিনিসটা হয়তো চাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা আমাদের মধ্যে সেই ভাবনাটা ছিল, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। বাস্তবতার সেই জিনিস আমাদেরকে অ্যালাউ করেনি। আজকের নতুন প্রজন্মর ভাবনাটা আমার ধারণা সেরকম একটা সুযোগ তৈরি করেছে। আমরা সেটা কতটা কাজে লাগাবো সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সেটি আমরা দেখার অপেক্ষায় রইলাম। সামনের দিনগুলোতে এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলাপের সুযোগ নিশ্চয়ই তৈরি হবে আপনাদের সঙ্গে। দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে আমাদের। আপনাকে ধন্যবাদ।